ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনেই স্পষ্ট জানিয়েছেন, আমেরিকা যুক্তরাষ্ট্রকে ইরানের শর্তে আত্মসমর্পণ করতে হবে। আর আত্মসমর্পণ করতে যদি বিবেকে বাধে তাহলে যুদ্ধ করতে হবে। এই দুইয়ের মাঝে লটকে থাকাটা ইরান কোনোভাবেই আমেরিকাকে বরদাস্ত করবে না। তাই গতকালই ইরানের পক্ষে আবারও যুদ্ধের বার্তা দেওয়া হয়েছে আমেরিকাকে। ইরাক থেকে ইতিমধ্যেই মার্কিন সৈন্যবাহিনী পালাচ্ছে। 30শে সেপ্টেম্বর ফাইনাল ডেট। তার আগে গতকাল ইরবিলে যেখানে মার্কিন সেনারা বাস করে সেই হোটেলে আক্রমণ করেছে। এখনো যদিও হতাহতের সংখ্যা জানা যায়নি, কিন্তু সেই আক্রমণের ভিডিও ফুটেজ বাইরে প্রকাশিত হয়েছে। এবং এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আমেরিকার জিগরি দোস্ত বন্ধু রাষ্ট্র আরব আমিরাত আমিরাতের তেল কোম্পানি অ্যাডনকের দুটি জাহাজকে কাল হরমুজ প্রণালীতে ইরান আক্রমণ করেছে। আর সেই আক্রমণের মধ্য দিয়ে আমেরিকাকে স্পষ্ট যুদ্ধের বার্তা দেওয়া হয়েছে। তাই ইরান এই মুহূর্তে আর সময় নষ্ট করতে রাজি নয়। এবং আজ ভারতীয় সময় বিকেল বেলায় ইরান হরমুজ গাউনে আমেরিকার সেই শক্তিশালী ড্রোন MQ-9 ড্রোনকে ধ্বংস করে দেখালো যে ইরানের হাতেই রয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। এবং ইরান আর মোটেই অপেক্ষায় যেতে রাজি নয়। ইরান হয় যুদ্ধ কিংবা আমেরিকার আত্মসমর্পণ চায়। মুজতবা খামেনেই স্পষ্ট নির্দেশ দিয়েছে IRGC-কে, আমেরিকা যে পন্থা অবলম্বন করছে ইরানকে অর্থনৈতিকভাবে তিলে তিলে খুন করা, সেই নীতি ইরান মানবে না। এবং খুব শীঘ্রই ইরান যে শর্ত চাপিয়েছে আমেরিকাকে আত্মসমর্পণের, সেই নীতি মেনে যদি আমেরিকা আত্মসমর্পণ না করে তাহলে শীঘ্রই শুরু করা হবে ওমান উপসাগরে যে মার্কিন রণতরীগুলি অবরোধ করছে ইরানকে, সেই সমস্ত যুদ্ধ জাহাজকে আক্রমণ করা শুরু করা হবে। আর তার ট্রেইলার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইরান। তবে একটা কথা বলে রাখা যায়, আমেরিকা এত তাড়াতাড়ি ইরানের কাছে আত্মসমর্পণ যে করবে না সেটা দিনের মতো স্পষ্ট। তাই ইরান এবং আমেরিকার মধ্যে আরো বড় আরো সাংঘাতিক যুদ্ধ হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। শুরুতেই আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি। খুবই তাৎপর্যপূর্ণ সংবাদ। শুরুতে আমরা দেখব ইরান অবজারভার, মধ্যপ্রাচ্যের একটি নির্ভরযোগ্য ডিজিটাল মিডিয়া। তারা লিখেছে, ইরান সুপ্রিম লিডার হ্যাজ অর্ডার্ড দ্য আর্ম ফোর্সেস টু ক্যারি আউট অফেন্সিভ অপারেশনস ইফ ইরানস ডিমান্ডস আর নট মেট। খুব দৃঢ়তার সঙ্গে জানিয়েছে মুজতবা খামেনেই। তিনি তার দেশের সৈন্যবাহিনীকে নির্দেশ দিয়েছেন, যদি ইরানের চাপিয়ে দেওয়ার শর্ত আমেরিকা যদি না মানে তাহলে সরাসরি ইরান যুদ্ধে যাবে। আর মুজতবা খামেনেইর নির্দেশ হাতে পাওয়া মানে IRGC পৃথিবী যদি একদিক থেকে অন্য দিকেও চলে যায় তবু সেই যুদ্ধ হবে। সেই যুদ্ধ থেকে ইরান এতটুকু সরে আসবে না। Likely targets include economic targets and US warships that have not previously been the subject of serious strikes. এবার ইরানের পক্ষ থেকে টার্গেট করা হবে আমেরিকার সব দামি অর্থনৈতিক অবকাঠামো এবং সেই সমস্ত রণতরীগুলি, যে রণতরীগুলোকে এতদিন পর্যন্ত ইরান সিরিয়াসভাবে তারা টার্গেট বাড়ায়নি। এবার সেই রণতরীকে আক্রমণের ইঙ্গিত মিলেছে ইরানের পক্ষ থেকে। বর্তমান সময়ে আমেরিকার 20টি বৃহৎ যুদ্ধ জাহাজ ইরানের চারিদিকে, যেমন ভারত মহাসাগর, ওমান উপসাগর, আরব সাগর এবং ভূমধ্য সাগর জুড়ে। আর এই রণতরীগুলিতে নাই নাই করে হলো 20,000-এরও অধিক মার্কিন নৌসেনা রয়েছে। তাই এই যুদ্ধ যদি শুরু হয় আমেরিকার জন্য এটা অত্যন্ত ভয়াবহ একটা যুদ্ধ হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন মার্কিন নৌসেনা ইতিমধ্যে কি সাংঘাতিক চাপের মধ্যে আছে। তারা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে, নিজেদের মধ্যে মারামারি করে জলে ঝাঁপ দিয়ে, যেটা আমেরিকা জানাচ্ছে যে তারা আত্মসমর্পণ করার চেষ্টা করছে। কারণ তারা এই চাপ আর সহ্য করতে পারছে না, মেন্টালি ট্রমাতে ভুগছে। তারা নিজেরাই আত্মহত্যা করার চেষ্টা করছে, কারণ তারা এখন মানসিক ট্রমার শিকার। ফলে আমেরিকা ইতিমধ্যে একবার আত্মসমর্পণ করলো, কারণ এই USS আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজকে
ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেশের উদ্দেশ্যে, কারণ মার্কিন সেনারা কোনোভাবেই ওই যুদ্ধ যা সার্ভ করতে চাইছে না, তারা সার্ভিসকে কন্টিনিউ করতে চাইছে না। আর এই আব্রাহাম লিঙ্কনের জায়গায় এখন আনা হচ্ছে ইউএসএস জর্জ ওয়াশিংটন যুদ্ধ জাহাজকে মালাক্কা স্ট্রেট থেকে, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মাঝে যে স্ট্রেট রয়েছে সেই মালাক্কা স্ট্রেট থেকে আনা হচ্ছে ভারত মহাসাগরে ইউএসএস জর্জ ওয়াশিংটন যুদ্ধ জাহাজ। ইরান বর্তমানে আত্মবিশ্বাসের টইটুম্বুর, প্রথম থেকে ভয় তো পায়নি, তবু যে যুদ্ধ ইরান করে আসছিল সেই যুদ্ধ ছিল আত্মরক্ষার। এখন সরাসরি ইরান আক্রমণে। গতকাল থেকেই ইরান আমেরিকাকে বারবার যুদ্ধে আসতে আহ্বান করছে, কারণ ইরান খুব ভালো করেই জানে আমেরিকার কাছে এই যুদ্ধে টিকে থাকা প্রায় অসম্ভব, কারণ তার কাছে ইন্টারসেপ্টিং মিসাইল নেই। গতকাল দুটি গুরুত্বপূর্ণ আক্রমণ করেছে ইরান। তার এক নম্বর হচ্ছে আরব আমিরাতে দুটি তেল ট্যাঙ্কারকে আক্রমণ করেছে ইরান। আর আরব আমিরাতে আক্রমণ মানেই ইসরায়েলে আক্রমণ, আমেরিকায় আক্রমণ। আল জাজিরা খবর করেছে ইউএই অ্যাকিউজেস ইরান অফ অ্যাটাকস অন 2 অ্যাডনক ভেসেলস ইন স্ট্রেট অফ হরমুজ। স্ট্রেট অফ হরমুজে আরব আমিরাতের অ্যাডনক তেল কোম্পানির দুটি জাহাজে আক্রমণ চালিয়েছে ইরান, সেই অভিযোগ করেছে আরব আমিরাত। অপরদিকে ইরবিল, আপনারা দেখছেন এখানে ছবি, এটি হচ্ছে একটি বহুজাতিক হোটেল। এই হোটেলে ইরাকের উত্তর অঞ্চলে অবস্থিত ইরবিল শহরের এটি একটি হোটেল। এই হোটেলে মার্কিন সেনারা বসবাস করতেন। ইরানের কাছে স্পষ্ট খবর ছিল গোয়েন্দা সূত্রে। এই হোটেলে আপনারা দেখতে পাচ্ছেন উপরের ছবি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে অগ্নি বলয়, এটি ইরান থেকে ছোড়া ড্রোন। এই ড্রোন সরাসরি হামলা করে হোটেলে একটা মারাত্মক বিস্ফোরণের সেই ভিডিও প্রকাশ পেয়েছে। তাতে কতজন মার্কিন সেনা খুন হয়েছেন সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট খবর আসে, তবে নিশ্চিত আগামীকাল বা পরশু নাগাদ এই বিষয়ে যথাযথ খবর প্রকাশ হবে। ইরান আমেরিকার উপরে যে আক্রমণগুলো করছে তার একটাই লক্ষ্য। ইরান গত 8ই আগস্ট এবং 11ই আগস্ট আমেরিকার উদ্দেশ্যে কিছু শর্ত প্রেরণ করেছে। সেই শর্তগুলির ওপরেই নির্ভর করছে আমেরিকা ইরান আগামীতে কি করবে, তারা যুদ্ধ করবে না সন্ধি করবে। বর্তমানে 11টি ক্রুশিয়াল বিষয় রয়েছে, যে বিষয়গুলো যদি সমাধান হয়ে যায় তাহলে আপাততভাবে হলেও ইরান আমেরিকার মধ্যে একটা শান্তি তৈরি হতে পারে। জন মার্শেইমার, আমেরিকার একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, তিনি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং এই 11টি বিষয়কে তিনি সামনে এনেছেন। আমরা দেখে নিই সেই 11টি বিষয় কি কি। ওপেনিং দ্য স্ট্রেট অফ হরমুজ, নিশ্চিতভাবেই ইরান আমেরিকার বর্তমান যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টের কেন্দ্রে রয়েছে এই হরমুজ প্রণালী। 2 নম্বর, লিফটিং অয়েল স্যাংশনস অন ইরান, ইরানের ওপর থেকে যে তেল বিক্রিতে স্যাংশন চাপিয়ে রেখেছে আমেরিকা, এই স্যাংশন যদি আমেরিকা তুলে না নেয় নিঃশর্তে, তাহলে যুদ্ধ চলতে থাকবে। সিজফায়ার ইরান, ইসরায়েল অ্যান্ড ইউএস, অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা তারা মিলিতভাবে ইরানের উপর যে আক্রমণ চালাচ্ছিল, যে যুদ্ধ তারা শুরু করেছিল, এই 3টি শক্তিশালী দেশের মধ্যে একটা স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতে হবে। এবং তারপর ইসরায়েল যে যুদ্ধ চালাচ্ছে মধ্যপ্রাচ্যে, লেবাননে, গাজাতে, সিরিয়াতে, বিভিন্ন দেশে তারা যে লাগাতার আক্রমণ চালাচ্ছে, সেই যুদ্ধগুলিকেও যুদ্ধবিরতির আওতায় আনতে হবে, যার দায়ভার আমেরিকা এবং ইসরায়েলের উপরে। এই যতদিন না পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের একটা স্থায়ী যুদ্ধবিরতি হচ্ছে, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি সম্ভব না। 5 নম্বর যে বিষয়টির উপর ঝুলে রয়েছে এই দুই দেশের ভাগ্য, ইরানিয়ান কন্ট্রোল ওভার হরমুজ। আমেরিকা যতদিন না পর্যন্ত হরমুজের মালিকানা যে ইরানের, এ কথা মেনে না নেবে, ততদিন এই দুই দেশের মধ্যে সমস্যার সমাধান সম্ভব না। অ্যাকসেপ্টেন্স অফ ফিজ ইন হরমুজ, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য ইরান যে ফিজ দাবি করেছে, সেই ফিজ গ্রহণ করা যে ইরানের অধিকার, এই বিষয়ে আমেরিকাকে সিলমোহর দিতে হবে। তারপর 7ম বিষয়, ইউএস মিলিটারি উইথড্রল রিজিয়ন ওয়াইড, গোটা মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ থেকে যতগুলো মার্কিন ঘাঁটি রয়েছে, সমস্ত মার্কিন ঘাঁটি যদি উঠে না যায়, তাহলে ইরান এবং আমেরিকার মধ্যে সমস্যার সমাধান সম্ভব না। লিফটিং আদার স্যাংশনস অন ইরান, তেল এবং গ্যাস রপ্তানি ছাড়াও অন্যান্য পণ্যের উপরে যে বিপুল পরিমাণে স্যাংশন চাপিয়ে রেখেছে আমেরিকা, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, এই সমস্ত স্যাংশন যদি ইরানের উপর উঠিয়ে না নেওয়া হয়, ইরান কোনোভাবেই এই যুদ্ধ শেষ করবে না। আনফ্রিজিং ইরানস অ্যাসেটস 100 বিলিয়ন ইউএসডি,
ইরানের যে সমস্ত সম্পদ বিদেশের ব্যাংকে আটকে পড়ে রয়েছে, আমেরিকা সেই সমস্ত ডলারকে সিজ করে দিয়েছে, ফ্রিজ করে দেওয়ার কারণে। তাই আমেরিকা যতদিন না পর্যন্ত এই পুরো টাকা ইরানকে ফেরত দিচ্ছে, ততদিন এই দুই দেশের মধ্যে সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। পেইং ইরান রেপারেশনস 300 বিলিয়ন এবং অপরদিকে 300 বিলিয়ন ইউএসডির ক্ষতিপূরণ যদি আমেরিকা ইরানকে না দেয়, তাহলেও সমস্যার সমাধান হচ্ছে না। তাই মার্শাইমার যেটা বলছেন, আমরা একমত, আমেরিকাকে এই 10টি শর্তকেই মেনে নিয়ে ইরানের দাবিকে বৈধতা দিতে হবে আমেরিকা যুক্তরাষ্ট্রকে, যাকে অনেকেই বলছেন মেমোরেন্ডাম অফ সারেন্ডার। আমেরিকা যুক্তরাষ্ট্র এই 10টি শর্ত মেনে নিয়ে যদি ইরানের সঙ্গে চুক্তি করতে রাজি হয়, তাহলে এই চুক্তি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে ইরান যে জমিটুকু ছাড়ছে আমেরিকার জন্য, সেটাই পারমাণবিক চুক্তি, নিউক্লিয়ার এনরিচমেন্ট, এটা নেগোশিয়েবল, অর্থাৎ ইরান এখনো পর্যন্ত আমেরিকার সঙ্গে পরমাণু বিষয়ে আলোচনা করতে প্রস্তুত আছে। তাই এই 11টা বিষয়ের উপরে মোটামুটি ইরান আর আমেরিকার যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে। তবে এই যে 10টি শর্তের কথা আমরা পড়লাম, এই 10টি শর্তের বিষয়ে ইরান কিন্তু আমেরিকার সঙ্গে কোনো রকম আলোচনায় যেতে প্রস্তুত না। পূর্বেই আমেরিকাকে মেনে নিতে হবে যে ইরান যে যে শর্ত দিয়েছে, সেই শর্তগুলোকে যদি আমেরিকা স্বীকার করে, তারপর কোনো চুক্তির বিষয়ে আলোচনায় যেতে রাজি আছে ইরান। চলুন এবার এই প্রশ্নটা বুঝে নেওয়ার চেষ্টা করি যে ইরান কেন এত তাগাদা দিচ্ছে, কেন জানাচ্ছে যে হয় আত্মসমর্পণ করো নয় যুদ্ধ করো। বেশি সময় তার হাতে নেই। হতে পারে একটি কারণ যে মার্কিন অবরোধের কারণে ইরানের তেল বিক্রির পরিমাণ অনেকখানি কমে গেছে। ঘুরপথে যে তেল বিক্রি করছে এখনো ইরান, সেই তেল বিক্রি করাতে বিপুল পরিমাণে ক্ষতি হচ্ছে আর্থিকভাবে ইরানের। এটা একটা জরুরি কারণ। সুতরাং ইরান হতে পারে বেশি দিন যদি মার্কিন জাহাজগুলি অবরোধ করে রাখে, সেই জাহাজে গিয়ে সোজা আক্রমণ করবে, কারণ সমুদ্রকে মুক্ত করতে চায় ইরান, না হলে তার আন্তর্জাতিক বাণিজ্য মার খাচ্ছে। তবে পরিবেশ সংক্রান্ত আরো একটা বড়সড় কারণ রয়েছে, আরো বড়সড় ঝুঁকি রয়েছে ইরানের কাছে। আমরা এই ছবি আপনারা দেখাচ্ছি, ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইরান এই মুহূর্তে কত বড় ঝুঁকির মধ্যে রয়েছে। এই হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। হরমুজ এলাকায় অসংখ্য ছোট ছোট দ্বীপ রয়েছে। সেই দ্বীপ সন্নিহিত যে এলাকা, সেই এলাকার যে সামুদ্রিক জল, সেই জলে এত পরিমাণ পেট্রোলিয়াম, এত পরিমাণ তেল মিশে গেছে, কারণ লাগাতার যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধকালীন সময়ে ইরান অসংখ্য জাহাজকে আক্রমণ করেছিল, যে জাহাজগুলো ইরানের বিনা অনুমতিতে হরমুজ প্রণালী পার হবার চেষ্টা করছিল। আর মধ্যপ্রাচ্য থেকে জাহাজ বেরিয়ে যাচ্ছে মানে অধিকাংশই ট্যাঙ্কার, তাতে লক্ষ লক্ষ ব্যারেল তেল ভর্তি ছিল। সেই সমস্ত তেল, যে তেলের বড় একটা অংশ এখন এই পারস্য উপসাগরে ভেসে বেড়াচ্ছে। ফলে সমুদ্রের জলের ওপরে এই খনিজ তেলের একটা মোটা মোটা আস্তরণ পড়ছে। আপনারা এই বালুচরে যে ঘন বাদামি রঙের যে তেল দেখতে পাচ্ছেন, এখান থেকে আন্দাজ করতে পারছেন যে এইখানকার যে জীব বৈচিত্র্য, এই হরমুজ উপসাগর এলাকায় যতগুলো ছোট ছোট দ্বীপ রয়েছে এবং এই এলাকায় যে সমুদ্র অঞ্চল রয়েছে, তার যে জীব বৈচিত্র্য, জলে যে অসংখ্য প্রাণী বাস করে, মাছ থেকে শুরু করে অসংখ্য রকমের উদ্ভিদ থাকে, সেই সমস্ত উদ্ভিদ এবং প্রাণীর জন্য প্রয়োজনীয় যে অক্সিজেন, সেই অক্সিজেন কিন্তু জলে এখন প্রবেশ করতে পারছে না, কারণ ওপরে ঘন তেলের মোটা আস্তরণ রয়েছে। এটা একটা সমস্যা। যদি বেশি দিন ধরে এই সমস্যা চলে, তাহলে এই এলাকার সমস্ত উদ্ভিদ এবং প্রাণী মারা যাবে। ফলে ইরানের জীব বৈচিত্র্যের ব্যাপক সমস্যা হবে। অপর যে গুরুত্বপূর্ণ কারণ, ইরান সমুদ্রের জলকে লবণ মুক্ত করে পান করে। ডিস্যালিনেশন প্রজেক্ট যেটা চলে এই এলাকায়, সেখানে এই সমস্ত এলাকা থেকে সমুদ্রের জল সংগ্রহ করে ইরান। তাই এই জলে যদি এত বিপুল পরিমাণে খনিজ তেল মিশে থাকে, সেই জলকে কোনোভাবেই পানযোগ্য করা যাবে না। সুতরাং ইরান চাইছে খুব দ্রুততার সাথে এই সমুদ্র এলাকায় যত খনিজ তেল মিশে আছে জলের সঙ্গে, সেটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আলাদা করতে হবে, না হলে জীব বৈচিত্র্য শেষ হয়ে যাবে, না হলে পানীয় জলের সংকট শুরু হবে। সেই কাজ ইরান পুরো দমে শুরু করতে চাইছে, যুদ্ধের কারণে সেই কাজ করা যাচ্ছে না। তাই এখন ইরান চাইছে খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকার সঙ্গে যে সমস্যা, সেটার একটা সমাধান করতে। যুদ্ধ যদিও শেষ হবে না, কিন্তু অল্প সময়ের মধ্যেই ইরান চাইছে আমেরিকার সঙ্গে আরো বৃহত্তর যুদ্ধে যাওয়া, কিংবা যদি আমেরিকা আত্মসমর্পণ করে তো সেটা মোস্ট ওয়েলকাম। এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।